নাই, কেউ পায় নাই, কেউ নেই। আমার সন্তানের তো পুরো মুখোশ ঢাক নাই, কোথায় কি হয়েছে, তার 5 জায়গায় আহত হয়েছে, পিছনে গুলিবিদ্ধ হয়েছে। চ্যানেল বলখালি, সমগ্র বলখালি জুড়ে। জুলাইয়ের বিপ্লবকে ধারণ করে বৈষম্যমুক্ত দেশকে গড়ে তুলতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, তাই সকলকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে বলে জানান চট্টগ্রাম বোয়ালখালীতে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় বক্তারা। জুলাই আগস্ট 2024-এর ছাত্র জনতা অভ্যুত্থানে শহীদ ও আহতদের উদ্দেশ্যে স্মরণ সভা দিতে পারছি। স্বাধীনতা আমরা অর্জন করেছি, ঠিক আছে, বাট স্বাধীনতা রক্ষা করা কিন্তু অত সহজ না। তো স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের, এখানে হেরে গেলে চলবে না। তো আমরা তো যেটাই বলি, বাবা মা হয়তো নিঃস্বার্থ, কিন্তু তারপরে ইনভেস্ট করা হয়তো ছেলের ভালোর জন্য। ছেলে ভালো করবে, হয়তো আমার জন্য আমি আমার ছেলের পিছনে করবো না, তার ভালোর জন্য। কেন দক্ষতায় নতুন বাংলাদেশ বিশ্ব মানচিত্রে সমুজ্জ্বল হবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশায় মঙ্গলবার সকাল 11টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি কিশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশকে একটি বৈষম্যমুক্ত সবাই উত্তাল সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বোয়ালখালী সেনা কমান্ডার মেজর রাসেল, সহকারী কমিশনার ভূমি কানিজ পাতেমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর রুমন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রতীক সেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি SM মোদাসের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলাম সরোয়ার। জুলাই আগস্টের শহীদদের আহতদের স্মরণে আয়োজন। এই আয়োজনে সকল শহীদদের, সকল আহতদের, যারা আহত হয়েছেন শুধু আমাদের চট্টগ্রামে না, সারা বাংলাদেশ ব্যাপী যারা এই আন্দোলনে শরিক হয়ে আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে জুলাইয়ের বিপ্লবে আহত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আহত জহিরুল আলম, রনি সরকারের মা গীতা রায়, ইকলাস মিয়া ও মোহাম্মদ শাকিল। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নিয়াজ বিন আমির, জাহেদ হোসেন, মোহাম্মদ দিদারুল আলম, আজাদ হোসেন ও ওবায়দুল মুস্তাফা মাহির সহ অনেকেই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.